নবীজির বয়স 6, শিশুকালের সমাপ্তি লগ্ন। মায়ের ছেলে এবার মায়ের কোলে ফিরবে। মা হালিমার ভাগ্যে ফের পরিবর্তনের আভাস। কেঁদে কেঁদে দিন যায়, রাত কাটে ভাবনায়। পিঠে ধরেনি তাতে কি, বুকে তো ধরেছে। পিঠে চড়িয়েছে, হাতে তুলে খাইয়েছে, নজরে নজরে রেখেছে, সোহাগে ভরিয়েছে। নিজের ছেলে কি পরের ছেলে তফাৎ করে দেখেনি, তবু উপায় নেই। নদীর স্রোত আপন গতিতেই চলে, কিছু সময় আটকানো গেলেও ধরে রাখা যায় না। জীবন একটা বহতা নদী, এঁকে বেঁকে চলে, তাকে কে আটকায়? যার গন্তব্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, তাকে আটকানো কি আদৌ সম্ভব? দুধ ভাই আবদুল্লাহ, দুধ বোন আনিসা, হাফিজা কেঁদে কেঁদে হয়রান। তাদের ভাইকে তারা কিছুতেই যেতে দেবে না। মা হালিমা নিজেও অবুঝ হলেও সন্তানদের বুঝ দেয়, কান্দিও না বাছাধন, মোহাম্মদকে আবার নিয়ে আসব। মক্কার পথে মা হালিমা বুকের ধনকে গর্ভধারণের কাছে সমর্পণ করতে যাচ্ছেন। পা চলে না, ভারী ভারী ঠেকে, তবু জোর করে চালান। চোখের জল চলার পথে নদী বয়ে দেই। এদিকে মা আমেনা পথ চেয়ে বসে আছেন কবে থেকেই। হাজার রাজার ধন ফিরবে বলে কথা, তাকে অভ্যর্থনা জানাতে চিত্ত ব্যাকুল। 1-2 করে প্রহর গুনছে, চাতক যেরূপ বৃষ্টির জন্য গুনে, মানুষ যেরূপ 29শে রমজান সন্ধ্যার আকাশে ঈদের চাঁদ খুঁজে ফেরে, সেরূপ সন্ধানী চোখে তায়েফের পথে তাকিয়ে তিনি। কিন্তু সে যতই সন্ধানী চোখে হোক, মেঘের ঘনঘটা থাকলে চাঁদের নাগাল পাওয়া যায় না। তায়েফের পথে হঠাৎ মেঘের লুকোচুরি। মা আমেনা তাকিয়ে দেখেন হালিমা আসছে, কিন্তু তার দুলাল নেই। দৌড়াতে দৌড়াতে মা হালিমার আগমন। হাঁপাতে হাঁপাতে বলে ওঠেন, আমি আপনার দুলালকে হারিয়ে ফেলেছি। ওই যে শহরের ভিড়ে। মা আমেনার মাথায় যেন সব আসমান একসাথে ভেঙে পড়ল। মুখ দিয়ে কথা বেরোয় না, অধিক শোকে পাথর। চারদিকে হইচই পড়ে গেল, শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ল, মুহূর্তে আব্দুল মুত্তালিবের নাতি নিখোঁজ। দাদা আব্দুল মুত্তালিব কাবার সামনে গিয়ে সেজদায় লুটে পড়েন, মাথা তুলেন দীর্ঘক্ষণ পর। তারপর যা দেখেন, তাতে তার অবস্থা তা থই থই। ওয়ারাকা তার নাতিকে নিয়ে এগিয়ে আসছে। ওয়ারাকার পরিচয় পরে জানা যাবে, আগে আব্দুল মুত্তালিবের লেজ ছুট দেখে নেই। নাতিকে একটানে ঘাড়ে তুলে নেন, শুরু করলেন দৌড়ানো। কাবার চারদিকে ঘুরছে আর ঘুরছে। মকবুল হজ বোধ হয় ওই দিনই করে ফেলেছিলেন তিনি। সেই দৌড় থামে অনেকক্ষণ পর। শুরু করলেন দান করা। দানের কি আর শেষ আছে? উট, ঘোড়া, ভেড়া যা যা সামনে পাচ্ছেন 2 হাতে দিয়ে দিচ্ছেন। মা হালিমা অসহায় চেহারায় দাঁড়িয়ে। তার উপর কোনো ঝড় আসবে না কে জানে, কিন্তু ভাবনাকে অতীত করে আব্দুল মুত্তালিব তাকে পুরস্কৃত করলেন হিসেব নিকেশ ছাড়াই। মা আমিনা ছুটতে ছুটতে শ্বশুরের কাছে পৌঁছায়। আব্দুল মুত্তালিব মায়ের সন্তানকে মায়ের বুকে তুলে দেন। কিছুক্ষণ আগেই মা আমিনার চেহারা জুড়ে মেঘ জমেছিল, এবার বৃষ্টি নামার পালা। আর দেরি কেন? চোখ দুটো এবার ইচ্ছে মতো চড়াক না আনন্দ অশ্রু। বুক জুড়ে সাহারার লু হাওয়া বইছিল এতক্ষণ, সেখানে এবার বান ডেকেছে। সে বানে মা আমেনা একা না, গোত্রে সব নারী পুরুষ শিশু কিশোর মিলেমিশে সাঁতরালো। কিন্তু আরবের বৃষ্টি আর বান বলে কথা, কিছুক্ষণ স্থায়ী হবার জো নেই। বাদল টুটে গেছে, মেঘের কোলে রোদের ঝলকানি শুরু। গোত্র জুড়ে আনন্দের বোল ফুটেছে। মা আমিনা ছেলেকে বুক থেকে সরাতে ভুলে যান। উৎসব চলল বেশ কিছুক্ষণ।